570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার পরিবারের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাপস সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান দুদক পরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদন। আইনজীবীদের আকাঙ্ক্ষার ঠিকানা আমাদের অভিভাবক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। 5 আগস্টের আগেই তিনি সপরিবারে পালিয়ে যান। দুদকের অনুসন্ধানে তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য মিলেছে। তাদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে 600 কোটিরও বেশি অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 80 কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই করে তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পাওয়া গেছে এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকা অবৈধ সম্পদ, প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। দুদক মহাপরিচালক জানান, তদন্তে আরও সম্পদের তথ্য পেলে অভিযোগপত্রে সেসব অন্তর্ভুক্ত করা হবে। জেমসন মাহবুব, 71, ঢাকা।